যত ভালো কাজ আমরা করব, ভালো কাজগুলি করলে আমাদের করণীয় কি? যখন আমরা ভালো থাকব তখন আমাদের করণীয় কি? যখন আমরা সুখে থাকব তখন আমাদের করণীয় কি? তিনটা কথা বলছে। একটা হলো যখন ভালো কাজ করতে পারবো তখন আমাদের করণীয় কি, আরেকটা হলো আমরা যখন সুখে থাকবো তখন করণীয় কি, আমরা যখন শান্তিতে থাকবো তখন আমাদের করণীয় কি, আমরা যখন মুসিবতের মধ্যে থাকবো তখন আমাদের করণীয় কি। সংক্ষেপে বলে সামনের দিকে দেয়। শুকরিয়া প্রসঙ্গে কথাটা আসছে মনের মধ্যে বলতেছি। ভাইরা আমার, ভালো কাজ করতে পারলে, শান্তিতে থাকলে, সুখে থাকলে করণীয় কি দেখেন। রাসূল বলেন, খুব খেয়াল করে শুনেন, জীবনটাকে এইভাবে কাটানোর চেষ্টা করেন। জীবনটা কিন্তু থাকবে না, জীবনটা একদিন চলে যাবে। জবান খুলেন, কথা ঠিক কিনা? জীবনটা যে চলে যাবে, কথাটা ঠিক নেই না? ঠিক নয়। জীবনটাকে ভালো কাজে লাগা। আচ্ছা, জীবনটা যে চলে যাবে এই প্রসঙ্গে একটু বলি, তুই হাদিসটা বল। জীবনটা দেখেন, বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম, বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম, এই বলখ এলাকাটা কিতাবের মধ্যে লেখে এটা হলো আফগানিস্তানের একটা এলাকা, একটা অঞ্চল। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই এলাকার বড় জমিদার ছিলেন, বাদশা ছিলেন, রাজা ছিলেন। কথাটা খেয়াল করেন, আমরা যে থাকবো না পৃথিবীতে, কথাটা বুঝো। ওই বাড়ির সামনে বাদশার বাড়ি পাহারাদার থাকতো সবসময়, গেইতো বসা। আবার পাহারাদার যদি না থাকতো ওই বাড়ির গেটটা মারা থাকতো, ওই বাড়ির গেটটা কি মারা থাকতো। এখন একদিন আল্লাহর এক প্রিয় বান্দা ওই রাস্তা দিয়ে দেখতেছে। যখন ওই রাস্তা দিয়ে দেখতেছে গেট খোলা, কোনো দারোয়ান নাই, পাহারাদার কেউ নাই। আল্লাহর ওলি করলেন কি, ভিতরে ঢুকে গেলেন বাদশার বাড়ি। ভিতরে ঢুকার বসে এরপরে বাদশার বাড়ির ভিতরে ঢুকি, সুন্দর এক বাড়ি, খুব সুন্দর বাদশার বাড়ি। ঘরগুলির দিকে আল্লাহর ওলি তাকাইলে, এই যে তাকায় দিয়েছে, চোখ নামাইতে মন চায় না, শুধু দেখতে থাকে, এত সুন্দর ঘর। আর মনে মনে ভাবে আর বলে, মনের কথা মুখ দিয়ে প্রকাশ করতেছে যে এত সুন্দর ঘর আমি আর জীবনে দেখি নাই। এরপরে তিনি কতক্ষণ ঘরের দিকে তাকাই, এরপর আরেক দিকে তাকাইবেন। দেখতেছেন যে ওই দিকে তাকাইয়া শুধু ফলের গাছ, এত ফল ফলাদি দড়ি রয়েছে। উনি ভাবলো, এত সুন্দর ফলের বাগান তো আমার জীবনে আর দেখি নাই। আল্লাহর ওলি ভাবে, আরেক দিকে তাকাইয়া দেখতেছেন সুন্দর সুন্দর ফুলের গাছ। আল্লাহর ওলি তাকাই বুঝে দেখতেছেন যে হায় রে, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, আমার জীবনে তো এত সুন্দর বাগান দেখি নাই। এইভাবে শুধু বাড়ির এদিকে তাকান, ওইদিকে তাকান, এদিকে তাকান, শুধু দেখতে মন চাইতেছে, দেখতেছে। যেমন সুন্দর এলাকাগুলি আমাদেরও জবান গুলেন, দেখতে মন চাই কি চায় না। যেমন আমরা ওয়াজ নসিহত করার জন্য যখন পাহাড়ি অঞ্চলগুলিতে যাই, সেই পরিচরি খাগড়াছড়ি অঞ্চলে আমাদের গাড়ি যখন চলতেই থাকি, আমরাও আসলে হাতে সময় নিয়েও যাওয়ার চেষ্টা করি। কোথাও কোথাও নামি, এই গাছ গাছালির সুন্দর, পাহাড়ের সুন্দর দৃশ্যগুলি দেখতেই থাকি। মানুষজন কম, আর এই সুন্দর দৃশ্যগুলি দেখতেই থাকি। আমি আল্লাহর কুদরতি, আল্লাহর জিনিসগুলো শুধু দেখতেই থাকি। কত বড় বড় গভীর গভীর গর্ত, আর কত উঁচা উঁচা জায়গা, পাহাড়, আবার কত ধরনের গাছ, গাছের বাগান, এই সকল জিনিস আমরা দেখতেই থাকি। ভাইয়েরা, তাহলে সুন্দর জিনিসগুলি দেখতে আমাদেরও মন চায়। আল্লাহর ওই বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহামের বাসায় ঢুকার সুযোগ পাইলে আর দেখতেছেন, এই যে উনি সময়টা কাটাইতেছেন, দেখতেছেন সময় কাটাইতেছেন এভাবে। বাদশা ঘরের ভিতর থেকে দেখলেন যে এই লোকটা এতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে ঢুকে কি দেখতেছে, কতক্ষণ এইদিকে, কতক্ষণ ওইদিকে তাকে। তখন বাদশা ঘর থেকে বাইর হইলেন। বাহির হইয়া তিনি বলতেছেন, আসি সালাম দিলেন, বলতেছেন, আপনি আমার বাড়িতে ঢুকলেন অনেকক্ষণ হইল? হ্যাঁ, অনেকক্ষণ তো হয়েছে। কি দেখতেছেন? বাদশা বললেন। তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আপনি কি দেখতেছেন? এই বাড়িতে ঢুকলেন অনেকক্ষণ হইল,
আপনাকে দেখলাম, চতুর্দিকে তাকান আর দেখেন, তাকান আর দেখেন, কি দেখতেছেন এই বাড়িতে ঢুকে? তখন তিনি বললেন, এই বাড়িতে ঢুকে দেখতেছি এত সুন্দর সুন্দর ঘর আমি জীবনে দেখি নাই। আল্লাহর ওলি বলতেছে, এত সুন্দর সুন্দর ফুলের গাছ আমি জীবনে দেখি নাই, এগুলা দেখতেছি। আল্লাহর ওলি বলতেছে, এত সুন্দর সুন্দর ফলের বাগান জীবনে দেখি নাই, এত সুন্দর ফলের বাগান এগুলা দেখতেছি, এই জিনিসগুলা দেখতেছি। আল্লাহর ওলি তখন জিজ্ঞেস করলেন ওনাকে, এই বাড়িটার মালিক কে? এই বাড়িটার মালিক হলাম আমি, অর্থাৎ হযরত ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহর ওলি তখন উপদেশ দিলেন, এই সুন্দর বাড়ির মোহে পড়ে, এই সুন্দর বাড়ির মোহে পড়ে, এই ধন সম্পদের মোহে পড়ে, দেখবেন আপনি মরণের কথা ভুলে যাইয়েন না, আপনি মরণের কথা ভুলে যাইয়েন না। উপদেশটা দিলেন, মরণের কথা ভুলে যাবেন না। তখন আল্লাহর ওলি প্রশ্ন করলেন, এই বাড়িটা, এত সুন্দর বাড়িটা, আপনার আগে এটার মালিক কে ছিল? তো আমার আগে এটার মালিক ছিল আমার বাবা। জবান করেন, কে? এর আগে এটার মালিক কে ছিল? তো আমার দাদা। আল্লাহর ওলি বললেন, এখন এই বাড়ির মালিক আপনার আগে যে আপনার বাবা ছিল, আপনার বাবা কোথায়? তো আমার বাবা কবরে। কোথায়? আপনার বাবার আগে এই বাড়ির মালিক ছিল আপনার দাদা, আপনার দাদা কোথায়? তো আমার দাদাও কবরে। আল্লাহর ওলি রাগ দিয়ে বললেন, ও বাদশা, যারা এই বাড়ির মালিক ছিলেন, আপনার বাবা তিনিও চলে গেলেন কবরে, এই বাড়ির মালিক ছিলেন আপনার দাদা, তিনিও চলে গেলেন কবরে, অতএব সেই কবরের কথা আপনি ভুলে যাবেন না। সেই কবরে কি আমার যাওয়া লাগবো নি? আর জবাব করে না, যাওয়া লাগবো নি? আবার বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? কে কে যাবেন না? এটা হাত তুলে দেখাতে লাগবেন। হ্যাঁ, এই কবরে যাব না, আমার এই সুন্দর ঘর ছেড়ে, এই সুন্দর ঘর ছেড়ে আমি যাব না। আমার এই টাইলসের ঘর, দামি দামি টাইলস, আমার সুন্দর সুন্দর খাট, এগুলা ছেড়ে, আমার ঘরের মধ্যে এত আসবাবপত্র, এত ফার্নিচার, এত সুন্দর সুন্দর কিছু, এগুলি ছেড়ে আমি যাব না। এই কথা বলতে পারবে জবান খুলে এমন কোন মানুষ আছে? ঘর ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, আপন ঠিকানায় কবরে চলে যাওয়া। ভাইরাম, কবরে চলে যাওয়া জীবনটাকে তাহলে আমরা ভালো কাজে কাটাই। এবার আপনি আসেন ওই কথাটা, তারপরে সামনের দিকে চলেন। ভাইয়েরা আমার, কোনো ভালো কাজ করতে, ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, নেক আমল করবেন। এবারে আপনি নেক আমল, নেক কাজ আপনি শুনেন, ভালো কাজ করতে পারছেন, এই যে মাহফিলে আসতে পারছেন, এখন এই ভালো কাজের জন্য আপনার করণীয় কি? রাসূল বলেন, আজাবান লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা ওয়া ইন আসাবাতুহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা। দেখেন, রাসূল বলেন, ইমানদারের প্রত্যেকটা কাজ আশ্চর্যজনক। প্রকৃত ইমানদার যারা, তাদের প্রত্যেকটা কাজ আশ্চর্যজনক। কেমন? প্রকৃত ইমানদার যখন সে ভালো থাকে, ভালো কাজ করে, ভালো থাকে, তখন সে করণীয় কি? প্রকৃত ইমানদার তখন শুকরিয়া আদায় করে। কি আদায় করে? আর আল্লাহ পাকের তারিফ করে আর শুকরিয়া আদায় করে। প্রকৃত ইমানদাররা যখন মুসিবতের মধ্যে থাকে, ওয়াইন আসাবাতুহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা, ইমানদার তারা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে, প্রকৃত ইমানদারেরা তখন তারা তারিফ করে আল্লাহ এবং সবর করে। এবং কি করে? জবান করেন, কি করে? আবার করেন, কি বলে? সবর করে। তাহলে মুসিবতের সময় সবর, সুখের সময় শুকরিয়া। জবান তুলতে হবে। সুখের সময় কি? আরে সকলে জবান করলেন না, সুখের সময় কি? আবার বলেন, সুখের সময় কি? আর মুসিবতের সময় কি? সবর। মনে থাকুন, মনে থাকুন, সুখের সময় শুকরিয়া। শুকরিয়া যদি আদায় করেন, শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমারে সুখ দিলাম, শান্তি দিলাম, তুমি শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমারে নিয়ামত দিলাম, তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, তোমরা না শুকরি করিও না। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। আর শুকরিয়া যত আদায় করবেন, আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, আপনি মাহফিলে আসতে পারছেন, ভালো কাজ করছেন, শুকরিয়া আদায় করলে
আল্লাহর হুকুম মানা হবে। জবান করলেন শুকরিয়া আদায় করলে কার হুকুম মানা হবে? আল্লাহর হুকুম যত মানবেন, যত শুকরিয়া আদায় করবেন, ততই আল্লাহর হুকুম মানা হবে। আল্লাহ তত বেশি খুশি হবেন। আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামত তত বেশি বাড়াইয়া দিবে।